নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। এবার রান্নাঘর থেকে আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। এখন তো দেখেন গ্যাস নাই, ওই জন্য রান্নাবাড়ি ঠিকমতো করতে পারিনি, এভাবে ঠিকমতো ভিডিও দেওয়া হয় নাই। তো আজকে আবার গ্যাস ছিল, তো আজকে দুপুরে কী রান্না করলাম। আজকে দেখেন ট্যাংরা মাছের বোনা করলাম, ট্যাংরা মাছ আর কই মাছ সাথে দিয়েছিলাম, কারণ দুই রকম, তো ওই জন্য দুই রকম মাছই দিয়ে দিলাম। আর মাছও আছে ফ্রিজে অবশ্যই। আর ডিম ভাজি করে নিলাম আর ডাল রান্না করেছি। ওই তো রাইতে একটা কিছু করতেই হবে। আর মাছ বোনাটা করে মাছটি ভেজে নিলাম। আর এরকম মাছের বোনা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কার কার এরকম মাছের বোনা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবেন। আর এখন বাসায় সবজি ছিল না, ওই জন্য বেশিরভাগই মাছের বোনা হচ্ছে। তো আমাদের বাসার পাশে আবার মন্দির ছিল। আমি তো আজকে কয়েকদিন ধরে মন্দিরে যাচ্ছি। মন্দিরে প্রসাদ, জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে আমাদের বাসার সামনে মন্দিরে 7 দিন ব্যাপী অনুষ্ঠানে প্রসাদ খাওয়ানো হয়। ওই জন্য রান্নার এরকম একটা ছুটো পড়ে নাই, ওই জন্য আবার বাসায়ও গ্যাস ছিল না। এই আর কি, বিলে জেলে সব কিছু মিলে যেভাবে ভালো হয় এভাবেই করছি। আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। দেখেন সাথে পেঁয়াজ ছিল, ডিম ভাজি ছিল আর ডাল ছিল। আর মাছের বোনা করে নিলাম খাওয়ার জন্য। এগুলো রান্না টান্না করে তারপরে বাসায় তারারে দিয়ে গেলাম। আর ছেলে বাবা মেয়ে খাবে। আর আমি একটু দুপুরবেলা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে দর্শন করতে। আবার একটু প্রসাদের আয়োজন করেছিলাম, তো গেলাম আর কি দুপুরে। কারণ মন্দিরে যেতে আমার অনেক ভালো লাগে, কারণ মন্দিরগুলো মনটাও ফ্রেশ লাগে, ভালো লাগে। সবার সাথে ঠাকুর দর্শন করতে পারি। আর দেখেন প্রসাদের আয়োজন করছিল, মানুষ দেখেন কী পর্যন্ত এদের পরিমাণে মানুষ দেখাচ্ছে। আর ওইটা বিকালবেলা ছিল রাত্রের খাবার। রাত্রে আলু ভর্তা বানিয়ে নিলাম, ডাল ছিল, মাছের বোনা অল্প ছিল, তো ওই জন্য আলু ভর্তা করে নিলাম খাওয়ার জন্য। তো আমি সব কিছু রেডি করে দিয়েছি। আপনার ভাই বলতেছে দো আমার কাছে আলুটা মেখে নিই। তো আমি বললাম ঠিক আছে, তুমি আলুটা মেখে নাও। আর আপনার ভাই অনেক সুন্দর করে আলু মাখাটা খেতে অনেক ভালো হয়, ওই জন্য বেশিরভাগই আমি ভর্তা বানাই। কিন্তু আপনার ভাই আজকে বলতেছে দাও আমার কাছে দাও। অনেক সময় বাসায় থাকলে আমার অনেক কাজে হেল্প করে, কারণ পুরুষেরা কি জানেন, মন ভালো থাকলে সবই ভালো, তাহলে আপনাকে হেল্প করবে। আর মন ভালো না থাকলে আপনার কাছে দ্বারের কাছে তো আসবে না। এই আর কি, আমি জানি না সব পুরুষ এরকম কি না। তাই আমি বলতেছি মরিচটা মনে কম হয়েছে, কচা দাও, তো আরেকটা শুকনো মরিচ দাও। আমি আরেকটা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিলাম, মুচমুচে ছিল। তার একটু আলু ভর্তা একটু জাল হলে খেতে অনেক ভালো লাগে ডালের সাথে। আর আমাদের বাসায় আলু ভর্তা আমার ছেলে অনেক পছন্দ করে, ডাল আলু ভর্তা আর ডিম ভাজি। তো এখন আর ডিম ভাজি করে দেবো না, দুপুরে ডিম ভাজি দিয়ে খেয়েছে ছেলে। বলছি আজকে রাত্রে তুমি, আর ওই খাবারটা অনেক পছন্দ করে।